कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 3রা নভেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 16ই কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, আজকের এই সোমবারের তিথি এবং আজকের এই যোগ অনুসারে আমরা আলোচনা করতে চলেছি আজকের এই পর্বে। কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি থেকে শুরু করে সর্বশেষতম রাশি মীন রাশি পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল বয়ে আনবে আজকের এই তিথি সাপেক্ষে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে ক্যালকুলেশন বলতে পারেন, অবস্থানের যে একটা প্রভাব সেটা বলতে পারেন, আপনাদের জীবনে কেমন কি প্রভাব বিকিরণ বয়ে আনবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা একান্তই দ্বিগুণ হারে লাভটুকু করতে পারবেন এবং জীবনে মুনাফা অর্জন করতে পারবেন। পাশাপাশি আপনাদের আজকে অর্থভাগ্য কেমন হতে চলেছে, লটারি ফাটকার দিকে বা কোনো বিনিয়োগকারী সংস্থাগুলির দিকে আজকে যদি আপনারা পদক্ষেপ নেন কেমন কি ফলাফল আসবে আজকের এই ডেটে, তা আমরা বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ গ্রহ নক্ষত্রের সঠিক পদক্ষেপ এবং অবস্থান সাপেক্ষে কিন্তু আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যাবেন নাকি যাবেন না সে বিষয়ে অবশ্যই আজকের এই ভিডিওতে অবগত করাবো। তাছাড়াও আজকের দিনে আপনাদের পরিবারের জীবন কেমন কাটবে, সম্পর্কের জায়গাটি ঠিকঠাক থাকবে নাকি কিছু সমস্যা আসতে পারে, প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আপনাদেরকে অবগত করাবো প্রত্যেকটা বিষয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই একটিও মুহূর্ত স্কিপ না করে, না অতিবাহিত করে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসারে আজকের এই পর্বটি অবশ্যই দেখবেন, কারণ এক একটি মুহূর্ত কিন্তু আপনাদের জীবন বদলানোর মতো কিছু প্রাসঙ্গিক বিশেষ কিছু তত্ত্ব কিন্তু সমাবেত রয়েছে। তাই আপনারা একটিও মুহূর্ত অতিবাহিত না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন। এছাড়া একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ, আজকের করণ হচ্ছে কৌলভ করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:43 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:01 তথা 38 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ বন্ধুগণ মীন রাশিতে কিন্তু আজকের এই তিথিতে চন্দ্র গোচর করছে এবং অবস্থান করছে। তো যার কারণে বলাই যেতে পারে মীন লগ্নের জাতক জাতিকারা আজকে একটুকু আপনারা আবেগ প্রবণ প্রকৃতির হবেন। আপনাদের ব্যক্তিত্ব আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে আপনাদের ব্যক্তিত্বে। আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু আবেগের সহিত মন দিয়ে কিন্তু করতে পারবেন। তবে অতিরিক্ত পর্যায়ে কিন্তু মন অর্থাৎ আবেগকে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগানো কিন্তু ঠিক হবে না। অর্থাৎ যেমন একটা শুভ প্রভাবে, শুভ গ্রহের যেমন একটা শুভ প্রভাব থাকে, সেক্ষেত্রে নেগেটিভ প্রভাবও থাকে। সেক্ষেত্রে কন্ট্রোল কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। তো তার পাশাপাশি বলি চন্দ্রোদয়ের যে সময়সীমা সেটি হচ্ছে বিকেল 3:59 চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর 2:04 তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 10:59 থেকে সকাল 11:45 তথা 3 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো দৈহিক শুভ ক্রিয়াকলাপ আপনারা কিন্তু নিঃসংকোচে নির্দ্বিধায় কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কি হবে না, আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে। প্রত্যেকটা কাজ কিন্তু বাধা বিপত্তি ছাড়াই কিন্তু খুব সহজলভ্যভাবেই করে তুলতে পারবেন। এরপরে আজকের এই তিথি অনুসারে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 11:45 থেকে দুপুর 12:30 তথা 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকম কোনো আপনারা শুভ কাজ আপনারা করতে যাবেন না। আপনারা মেনলি বাড়িতে থাকবার বেশি বেশি করে চেষ্টা করবেন। আর অতিরিক্ত পর্যায়ে কোনো রকম কোনো পার্সোনাল কোনো
বেশি দায়িত্বশীল কোনো কাজ থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বেরোতে পারেন। অবশ্যই ইষ্টনাম জপ করবেন প্রত্যেকটা ক্ষেত্রে এবং গুরুজনদের পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে তবেই আপনারা কাজে বের হবেন। এর ক্ষেত্রে কাজটি কিন্তু সাকসেস হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকবে। পূর্বপুরুষদের যদি কোনো কাজে বেরোনোর আগে যদি প্রণাম করে যান এবং যদি আপনারা মনে মনে যদি আপনারা স্মরণ করে যান, অবশ্যই কিন্তু কাজটি সফল হবে আজকের এই তিথিতে। তো বন্ধুগণ, চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। এবং সবচেয়ে আগের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনারা কোনো রকম কোনো আজকের তিথিতে লগ্নি করতে চান, কোনো ব্যবসায় কোনো নতুন ক্ষেত্রে পদক্ষেপ নিতে চান বা কোনো ব্যবসায় নতুন কিছু লাইন খুলতে চান, তাহলে বলবো অবশ্যই যে কোনো কাজে প্র্যাকটিক্যালি ভাববেন। যে কোনো বিষয়ে আপনারা যদি যেতে চান অবশ্যই স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন, ঈশ্বরের আরাধনা করবেন আধ ঘন্টা। তারপরে কপালে অবশ্যই আপনারা হলুদ রঙের প্রলেপ বা যেটাকে আমরা বলি টিকা অবশ্যই গ্রহণ করবেন। এটি কিন্তু শুভ প্রতীক মানা হয়। এই জিনিসটি আপনারা যদি করেন এটা কিন্তু রেমেডি উপায় হিসেবে কাজ করবে, অনেকটাই কিন্তু শক্তিশালী এবং পাওয়ারফুল একটি রেমেডি উপায় হবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে শুভ হবেই হবে এবং আপনাদের প্রতি সকলে আকর্ষিত হবে এবং আপনারা কিন্তু সাফল্যকে একান্ত নিজের প্রতি কিন্তু আকর্ষিত করতে পারবেন। তো সেক্ষেত্রে চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে এবারে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিন এবং তিথি অনুসারে আজ আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে একান্তই কিন্তু প্রতিযোগিতা ও সুযোগের মিশ্র সময়নিধিকাল হবে। বুধ ও সূর্যের যুগল প্রভাব তা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব আনছে, যার কারণে কিন্তু পার্টনারশিপ বা টিমওয়ার্কে সাফল্য আসবে। যারা স্বাধীন পেশায় যেমন ধরুন কনসাল্টিং, ডিজাইন, লিডারশিপ প্রভৃতি ক্ষেত্রে যারা যুক্ত তারা কিন্তু আজ বড় সাফল্যের সম্ভাবনা কিন্তু রাখেন। তবে অহংকার একান্ত এড়িয়ে চলা প্রয়োজন, নইলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, সাফল্য আসার ক্ষেত্রে বাধা পড়তে পারে। তাই একান্তই অহংকার এড়িয়ে চলবেন এবং কারোর কথায় আপনারা অতিরিক্ত মনোনিবেশ করবেন না। আজকের ক্ষেত্রে নিজেদের বিচার বুদ্ধির উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন। পাশাপাশি বন্ধুগণ, আপনাদের অর্থভাগ্যের বিষয়ে বলি। শনি একাদশতম ভবনে ও বৃহস্পতি লগ্নে থাকায় আর্থিক সৌভাগ্য অত্যন্তই শুভ হবে। পুরনো বিনিয়োগে ফল আসতে পারে। তবে রাহু দ্বাদশতম ভবনে থাকার কারণে অপ্রত্যাশিতভাবে খরচ বা বিদেশ সংক্রান্ত ব্যয় হয়ে যেতে পারে। অর্থ ব্যবহারে একান্তই সেহেতু পরিকল্পনা একান্তই দরকার। প্রেম এবং সম্পর্কের বলি, অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলা হলে সূর্য ও বুধের মিলনে পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে। দাম্পত্য জীবনে সমন্বয় রক্ষা করুন। একান্তই অবিবাহিতদের জন্যও কিন্তু নতুন সম্পর্কের সূচনা একান্তই সম্ভব হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে থাকায় গৃহে কিছু মানসিক অস্থিরতা বা মতভেদ হতে পারে। তবে মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। বৃহস্পতির দৃষ্টি গৃহস্থ শান্তি একান্তই ফিরিয়ে আনবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলা হলে তো চন্দ্র ও শুক্র ষষ্ঠ ভবনে থাকছে, যা স্বাস্থ্য মাঝারি থাকবে। হালকা গ্যাস্ট্রিক, মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে, সেহেতু ধ্যান ও পর্যাপ্ত ঘুম খুবই উপকারী হবে এহেতু পর্বে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক তথা কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে মূলত আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্র সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু আজকের ক্ষেত্রে কন্যা রাশিতে অর্থাৎ ষষ্ঠমতম ভবনে কিন্তু অবস্থান করছে। সূর্য আজ আপনার ষষ্ঠমতম ভবনে অবস্থান করছে। এর মানে কর্মক্ষেত্রে কিছুটা চাপ
বা নতুন দায়িত্ব আসতে পারে। স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে মনোযোগ বেশি করে দিতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা আজ কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য বজায় রাখলে সুযোগে একান্তই সদ্ব্যবহার করতে পারবেন, সুযোগকে কাজে লাগাতে পারবেন। এরপরে রয়েছে চন্দ্র। চন্দ্র কিন্তু পুরোপুরি ধনু রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে চন্দ্র আপনার অর্থ পরিবারের ঘরে অবস্থান করছে। অর্থনৈতিক বিষয়ে মনোযোগ দিন, আজকের ক্ষেত্রে বেশি লাভবান হবেন। পরিবার ও সন্তানদের সঙ্গে সম্পর্কে উন্নয়ন আনার চেষ্টা করুন, একান্তই কিন্তু সুযোগ রয়েছে। মানসিকভাবে আবেগময় একান্তই বৃদ্ধি পাবে, তবে আবেগের দ্বারা সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে বলি মঙ্গল। মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে বৃষ লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে মঙ্গল কর্মক্ষেত্রে শক্তি ও সাহস বৃদ্ধি করছে। আজকের ক্ষেত্রে আজ পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা আছে, তবে রাগ বা অহংকারের কারণে সহকর্মীর সঙ্গে মতবিরোধও কিন্তু তৈরি হতে পারে, তাই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। ব্যবসায় মানুষজনদের ক্ষেত্রে কোনো আর্থিক বিষয়ে নতুন কোনো পদক্ষেপ নেওয়া, আর্থিক লেনদেন করা, কোনো চুক্তিপত্রে সই করা, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে একান্তই করা সুবিধার হবে না। এই সকল কাজগুলি আজকের ক্ষেত্রে স্থগিত রাখুন, পরবর্তী দিনে আপনারা এই সকল কাজ কিন্তু করতে পারবেন। তো বন্ধুগণ, এরপরে বলি বুধ। বুধ কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে দেখা যাবে যে বুধ সূর্যের সঙ্গে একান্তই যুগ্মভাবে কিন্তু অবস্থান করছে। এতে কর্মক্ষেত্রে যুক্তিবোধ, বিশ্লেষণ ও পরিকল্পনা শক্তি বৃদ্ধি পাবে। দপ্তরের বা ব্যবসায়িক নথি কাগজের কাজ একান্তই সহজভাবে সমাধান হয়ে উঠবে। আজকের ক্ষেত্রে যে কোনো মামলা মোকদ্দমার জালে যদি আপনারা জড়িয়ে থাকেন, তাহলে সেই জায়গায় কিন্তু একান্তই আপনারা পজিটিভ ফল পেতে পারেন। বেরিয়ে আসার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তার পাশাপাশি বন্ধুগণ, আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই কর্মক্ষেত্রের উন্নয়নের স্বার্থে আপনারা কিন্তু নানান পর্যাপ্ত দিক আপনারা বিবেচনা করে চলতে পারবেন। এরপরে বলি শুক্র। শুক্র কিন্তু সিংহ রাশিতে অবস্থানরত অবস্থায় থাকছে। শুক্র সৃজনশীলতা, প্রেম ও সন্তানের ঘরে অবস্থান করছে। আজ প্রেম বা সৃজনশীল কাজে সময় ব্যয় করলে তা ফলপ্রসূ হবে। সন্তান বা ছাত্রদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শুভ সময় হয়ে উঠবে। বৃহস্পতি কিন্তু থাকছে একান্তই আপনাদের একাদশতম ভবনে। সেক্ষেত্রে একাদশতম ভবনে থাকার কারণে বৃহস্পতির প্রভাব সামাজিক ও আর্থিক সুযোগ বৃদ্ধি করছে। নতুন বন্ধুত্ব, পরিচিতি বা ব্যবসায়িক যোগাযোগে কিন্তু লাভ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ হয়ে উঠবে। এরপরে বলি শনি মহারাজ। শনি মহারাজ কিন্তু একান্তই দেখা যাচ্ছে যে পুরোপুরি আপনার প্রচেষ্টা ও যোগাযোগের কেন্দ্রীমুখকে কিন্তু একান্তই বিভাজিত করবে। সেক্ষেত্রে ধৈর্য, কঠোর পরিশ্রম ও নিজের কৌশল কাজে লাগালে পরে সাফল্য অনস্বীকার্যকৃত আসবে আজকের ক্ষেত্রে। ভাই বোন বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক মধুর হবে শনির কৃপায়। এরপরে আছে রাহু। রাহু ঘর, পরিবার ও সম্পত্তি নিয়ে নতুন চিন্তাভাবনা কিন্তু আনবে। ঘরোয়া বা স্থাবর সম্পত্তির বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে, তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে আজকে পরিবারের সঙ্গে আলোচনা করা খুব একটা সুবিধার হবে না। কোনো কিছু প্রাগৌণিক কোনো আলোচনার বিষয় থাকলে অবশ্যই আপনারা পরের সময় করতে পারেন। কেতু কর্মক্ষেত্রে কিছু অজানা বা অপ্রত্যাশিত পরিস্থিতি নির্দেশ করছে। ধৈর্য বিবেচনা বজায় রাখলে পরে সমস্যা সহজেই সমাধান হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 11 এবং 17। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মর্মান্বিতভাবে কাটুক, এই প্রার্থনা, এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রে তৃতীয়তম রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে যদি বলা হয়, তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। তো শুক্র ও কেতু আজকের এই তিথিতে কিন্তু আপনাদের চতুর্থ ভবনে সমাগম করবে তথা অবস্থান করবে, যার কারণে গৃহে কিন্তু আগমন থাকবে, আনন্দ থাকবে। তবে কিছু আবেগীয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে মাঝে সাঝে। মা বা ঘনিষ্ঠ নারীর পরামর্শ কাজে লাগবে আপনাদের আজকের ক্ষেত্রে। বাড়িতে শুভ কাজ বা অতিথি আগমনও কিন্তু সম্ভব হবে। তবে কোনো কিছু ক্ষেত্রে কাজকে ফেলে রাখা, এটা কিন্তু একান্তই অসম্পূর্ণতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজিত হয়ে যাবে সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা আজকের ক্ষেত্রে যতটুকু কাজ করা যায় ততটুকু প্রত্যেকটা কাজ দায় দায়িত্ব সহকারে সময় সাপেক্ষে পালন নিধি করে চলবার চেষ্টা করবেন। কোনো কিছু কাজ স্থায়িত্বভাবে আপনারা ফেলে রাখবেন না, তাতে কিন্তু সমস্যা দেখা দিবে। প্রেম এবং সম্পর্কের নিধিতে যদি কথা বলা হয়, সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে
প্রেমের ফুল ফোটার সময় কিন্তু রয়েছে। নতুন সম্পর্কে গঠনের সম্ভাবনা থাকবে প্রবল। যাদের আগে সম্পর্কে টানাপোড়েন ছিল তা চন্দ্রের প্রভাবে সেখানে আজ কিন্তু সমাধানের ইঙ্গিত সূত্র বেরোবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ রোম্যান্স ফিরে আসবে। গঠনগতভাবে অর্থভাগ্যের বিষয়ে এবার কথা বললে মঙ্গল দ্বিতীয় ভবনে থাকছে, যা থাকায় আর্থিক দিক দৃঢ় ও উন্নতির দিকে ইঙ্গিত দিবে। আয়ের নতুন উৎস বা প্রফিট কিন্তু পাওয়া সম্ভব। বৃহস্পতি একাদশতম ভবনে থাকায় বন্ধু ও সামাজিক নেটওয়ার্ক থেকে কিন্তু অর্থ লাভের সম্ভাবনাও থাকবে। তবে পারিবারিক ব্যয় কিছুটা কিন্তু বাড়তে পারে, কিছু কেনাকাটার মাধ্যমে, কোনো কিছু চাহিদা ভিত্তিপূর্ণের মাধ্যমে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু আপনাদেরকে নিজেদের ক্রোধকে সংগ্রহণ করে চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তার পাশাপাশি কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থকে যদি এবারে কথা বলা হয়, আজকের দিন কর্মজীবন এবং আপনাদের সৃষ্টিশীল পেশার জন্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র ও বুধ পঞ্চম ভবনে থাকায় নতুন আইডিয়া, ইনোভেশন বা পরিকল্পনা বাস্তবায়নের সেরা এক নিবিড় সময় হয়ে উঠবে আজকের দিনটি। যারা শিক্ষকতা, লেখালেখি, সাংবাদিকতা, মার্কেটিং বা মিডিয়া পেশায় আছেন তারা বিশেষ সাফল্য পাবেন। রাহু দশম ভবনে থাকায় কর্মজীবনে পরিবর্তন বা পদোন্নতিরও কিন্তু ইঙ্গিত আপনারা যথাযথভাবে কিন্তু পাবেন। তো বন্ধুগণ, এরপরে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে যদি কথা বলা হয়, শরীর আজকের দিনে মোটামুটি অনেকটাই ভালো থাকবে। তবে কাজের চাপ ও চিন্তা থেকে হালকা ক্লান্তি সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান বা সঙ্গীত চর্চা মানসিক প্রশান্তি কিন্তু আপনাদেরকে একান্তই এনে দেবে। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, এরপরে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবরের ক্ষেত্রে অর্থাৎ আজকের এই তিথির ক্ষেত্রে আপনাদের অর্থাৎ মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু বুধ ও বৃহস্পতির প্রভাবে আজকের আইডিয়া ভবিষ্যতে সাফল্যের ভিত্তি স্থাপন করবে। তার পাশাপাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেম আজকের ক্ষেত্রে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, পাশাপাশি আর্থিক উন্নতি ও কর্মজীবনের অগ্রগতির এক অন্যতম দিন হবে। এক কথায় আজ আপনি যা চিন্তা করবেন আগামীকাল তা বাস্তবে রূপ নেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 5 ও 9, শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সবুজ ও সোনালী, শুভ রত্ন হবে পান্না এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মূলত প্রথমেই বলি আপনাদের আজ কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কিন্তু বৃহস্পতি দশম ভবনে কিন্তু আজকে অবস্থান করছে এবং তার প্রভাব কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাদের দশম ভবনে এসে পড়ছে, যার কারণে এটি কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ অবস্থান বলে একান্তই মনে করা হয়। আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ উজ্জ্বল হয়ে উঠবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন। সময়টি কিন্তু অত্যন্তই শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি এবারে। আজ অর্থভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই উন্নত হবে। মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস একান্তই বাড়বে, যা আর্থিক সিদ্ধান্তে সহায়ক হবে। কোনো পুরনো বিনিয়োগ বা জমি সংক্রান্ত লাভ একান্তই আজকের ক্ষেত্রে সুনিশ্চিত তথা সম্ভব হয়ে উঠবে। তবে পারিবারিক খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে, তাই একান্তই খরচাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়। তো মূলত বন্ধুগণ, চন্দ্র সূর্য চতুর্থ ভবনে থাকায় আপনি আবেগপ্রবণ হবেন, প্রেমে গভীরতা বাড়বে। তবে অযথা সন্দেহ বা আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে একে অপরকে সময় দিলে কিন্তু ভুল বোঝাবুঝিও কিন্তু দূর হবে। তার সাথে সাথেই তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে কথা বললে আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই সবথেকে বড় শুভ কাজ হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কোনো পুরনো সমস্যার সমাধান আসবে। যারা নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন সময়টি কিন্তু ইতিবাচক হবে। স্বাস্থ্যের অভিহিতে কথা বললে মঙ্গল একান্তই নিজের রাশিতে থাকায় শরীর শক্তিশালী ও কর্মক্ষম থাকবে। তবে রাগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি হবে। ধ্যান বা হাঁটাচলা আজকের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তথা সাহায্যও কিন্তু কিছুটা করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে রুচিসম্মত আজকের দিনটি এক কথায় বলতে গেলে পরিবার, কর্মজীবন ও আত্মবিশ্বাসের জাগরণের এক অন্যতম তিথি, অন্যতম দিন হবে। মঙ্গল আপনার রাশিতে থাকায় সাহস ও স্থিরতা বাড়বে। বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি এনে দেবে। আজকের দিনে নিজের অন্তর্দৃষ্টি ও আবেগ দুটোই আপনাকে সঠিক পথে নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে উত্তর পূর্ব,
শুভ রং হবে রূপালী এবং হালকা নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে প্রথমেই বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। তো দেখুন, রাহু কিন্তু আজ আপনাদের একাদশতম ভবনে অবস্থিত, যা আয় ও সাফল্যের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। সামাজিক পরিচিতি থেকে লাভ আসবে, বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো কিছু করে উঠতে পারবেন। শুক্র ও বৃহস্পতি কোনো শিক্ষামূলক বা দূর সংক্রান্ত কাজে বিনিয়োগ, একান্তই বিনিয়োগে কিন্তু শুভ ফল এনে দেবে। কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্ক থাকা সবসময়ের জন্য ভালো। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে সিংহ লগ্নের ক্ষেত্রে কথা বললে এবারে, তো আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ ফল এনে দেবে। মঙ্গল সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেক্ষেত্রে বুধ ও শুক্রের প্রভাবে পরিকল্পনা ও চিন্তা শক্তি কার্যকর হবে, তবে হঠাৎ কোনো সমস্যায় ধৈর্য বজায় রাখা একান্তই জরুরি হবে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা অতিরিক্ত চাপ বা কাজের ভার সামলাতে একান্তই আপনাদের হবে। প্রেম এবং সম্পর্কের গহীনতায় কথা বললে, তো বন্ধুগণ, মঙ্গল কিন্তু সপ্তম ভবনে স্থিত, তো সেক্ষেত্রে প্রেম বা দাম্পত্য জীবনে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। শুক্র নবম ভবনে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা আধ্যাত্মিক দিক শুভ হবে। বিবাহিতদের জন্য বোঝাপড়া বৃদ্ধির এক অন্যতম দিন হবে আজকের দিন। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি, সূর্য অষ্টম ভবনে থাকছে আজকের এই তিথিতে, সেক্ষেত্রে পারিবারিক বা ব্যক্তিগত দায়িত্ব একান্তে কিন্তু বাড়তে পারে। চন্দ্র ও বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকার কারণে মানসিক শান্তি ও ধ্যানের জন্য ভালো সময় হবে। পরিবারে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব হলে ধৈর্য বোঝাপড়ার মাধ্যমে একান্তই সামলানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, চন্দ্র দ্বাদশতম ভবনে থাকবে, তো সেক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু সৃষ্টি হতে পারে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা শরীর ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই সেক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা আপনাদেরকে করবে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আজকের এই তিথিটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হবে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে সতর্ক থাকার এক অন্যতম দিন। পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা একান্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে দিনটি হবে সাফল্য, মানসিক শক্তি ও ধ্যানের মাধ্যমে উন্নতির একটা বিশেষ সুমসৃণ দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 35 এবং 47। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিন, আজকের এই তিথিটি খুব ভালোভাবে এবং খুব সহজলভ্য হাসিতে খুশিতে দিনটিকে কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমপতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো শুক্র কিন্তু আপনাদের প্রথম ঘরে স্থিত করছে বা অবস্থান হচ্ছে আজকের তিথিতে। এটি আপনাদের প্রেম ও আকর্ষণের জন্য এক অত্যন্তই শুভ হবে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য একটু মেনে শুনে চলবেন। অবিবাহিতরা আজ কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে। রাহু সপ্তম ভবনে থাকায় পার্টনারের মনোভাব কিছুটা অনিশ্চিত লাগতে পারে, তবুও কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এরপরে অর্থভাগ্যের বিষয় বলি, তো সূর্য বুধ যুগ্ম অবস্থায় দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যার কারণ হচ্ছে অর্থভাগ্য কিন্তু উজ্জ্বল হবে। অপ্রত্যাশিত আয়, পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন ইনভেস্টমেন্টে সুফল আসবে। তবে বৃহস্পতি অষ্টম ভবনে থাকায় গোপন খরচ বা হঠাৎ ব্যয়ের প্রবণতা কিন্তু থাকতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে পরে দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে বলি কর্মজীবনের ক্ষেত্রে, আজ শনি ষষ্ঠম ভবনে স্থিত আপনাদের ক্ষেত্রে, যার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এলেও আপনি সব সামলে উঠতে পারবেন। মঙ্গল একাদশতম ভবনে থাকায় সামাজিক স্বীকৃতি ও লাভের যোগ থাকছে প্রখর।
যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ ভালো কিছু খবর পেতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ ও চুক্তি বিষয়ক সাফল্য একান্তই সম্ভাব্য হবে। তবে রাহুর সপ্তম ভবনে কিন্তু স্থিত, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হলে একান্তই ধৈর্য ধরুন, কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে বুধ ও সূর্য দ্বিতীয় ভবনে, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, একটা ভালো দিন হবে আজকের দিনটা। ঘরোয়া আলোচনায় আপনার মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। মায়ের দিক থেকে আশীর্বাদ বা সহায়তা কিন্তু আসতে পারে, যা কিন্তু জীবনে পথপ্রদর্শক হিসেবে ভীষণ একটা কার্যকর জিনিস হিসেবে লাভ করবে সুনাম। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু ষষ্ঠম ভবনে থাকায় শারীরিক স্থিতিশীলতা ভালো থাকবে একান্তই। তবে কিন্তু কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বা ক্লান্তিবোধ এগুলি কিন্তু দেখা দিতে পারে। তার পাশাপাশি কিন্তু ধ্যান, যোগ বা সঙ্গীত শুনলে মন শান্ত থাকবে, শিথিল থাকবে। একান্তই মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু করে মেডিটেশন করুন, অবশ্যই শুভ ফলাফল এবং মানসিক স্থিতি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের এই তিথি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থ, প্রেম ও কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ব্যক্তিত্ব ও আকর্ষণ একান্তই দ্বিগুণ হারে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে প্রবল, ও তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ রাগ একান্তই এড়িয়ে চলা দরকার। দিনটি হবে তাহলে উন্নতির, প্রশংসার ও সুখের প্রতীক। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলো নির্বিশেষেই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি তথা শুক্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে তো মূলত বলা যেতে পারে যে কর্মজীবনের ক্ষেত্রে এবং ব্যবসায়িক পদস্থ ক্ষেত্রে বলা যেতে পারে আজ সূর্য, চন্দ্র ও বুধ যুগল ক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু অবস্থান করছে, ফলে আপনি হবেন আজকের নায়ক। সূর্য যা ডিসিপ্লিন, যা একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি দক্ষতা এবং এনার্জি প্রদান করবে। চন্দ্র আপনাদের কাজের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করাবে, অর্থাৎ আপনার মন দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। এবং বুধ অর্থাৎ নিজের বুদ্ধি ধারণ করে কিন্তু কাজে বিশেষ কিছু প্রতিভা প্রস্ফুটিত করতে পারবেন, বিশেষ কিছু করে দেখাতে পারবেন। তো এক কথাই বলা যেতে পারে যে কাজে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ কিন্তু আজকের ক্ষেত্রে বহির প্রকাশ হবে। মঙ্গল দশমতম ভবনে আজকে থাকছে, যা থাকায় কিন্তু অফিস বা ব্যবসায় দৃঢ় অবস্থান বা প্রশংসা পাবেন। যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে নামতে চান, বৃহস্পতির প্রভাবে সময়টা একান্তই কিন্তু সূচি তথা শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বললে আজ অর্থভাগ্য মধ্যম থেকে শুভ পর্যায়ে থাকছে। শুক্র দ্বাদশতম ভবনে থাকায় অপ্রয়োজনীয় খরচ হতে পারে, তাই পরিকল্পনা করে ব্যয় করুন। বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় ব্যবসায়িক লাভ বা পার্টনারের মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের যুগে প্রবল থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শনি কিন্তু পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমের সম্পর্ককে দায়িত্ববোধ বাড়াবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা করে সিদ্ধান্ত নিন, তাতেই কিন্তু অনেকটাই উন্নতি খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে বৃহস্পতির অবস্থান অত্যন্তই শুভ, সম্পর্কে ভারসাম্য ও আনন্দ আসবে আজকের ক্ষেত্রে। নতুন প্রেম শুরু করার সময়ও কিন্তু এটা অনুকূল সময় হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারে আজ আনন্দের পরিবেশ যথাযথভাবে কিন্তু থাকবে। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। শুক্রের প্রভাবে তথা শুক্রের গোচরে বিদেশে থাকা প্রিয়জনের সংবাদে মন ভালো হয়ে উঠবে। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, রাহু ষষ্ঠ ভবনে থাকায় শারীরিক দিক থেকে উন্নতির সময়, তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা একান্ত এড়িয়ে চলা দরকার। ধ্যান ও প্রাকৃতিক খাবার আপনাকে কিন্তু একান্তই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। এরপরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে 15ই অক্টোবর 2025 আজকের এই দিনটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য নিজেকে প্রকাশ, কর্মজীবনে উজ্জ্বলতা ও সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম অটুট দিন হবে। সূর্য চন্দ্র রাশিতে অবস্থান করায় আজ আপনি যেখানেই যাবেন সবার দৃষ্টি আপনার দিকেই থাকবে। আত্মবিশ্বাস, ধৈর্য ও কোমল আচরণ এই তিনটি আজকের আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভরত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি
তথা মঙ্গল দ্বারা বিভাজিত কোনো সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই স্থায়িত্ব যোগ কেমনভাবে কাটবে আপনাদের সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনে আপনাদের কর্মজীবনে কিন্তু গোপন পরিকল্পনা বা কৌশলগত চিন্তার জন্য অত্যন্তই শুভ হবে। সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকার কারণে একসঙ্গে অফিসে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা একান্তই তীব্র থাকবে। মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ বা উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনায় একান্তই কিন্তু আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন পার্টনারশিপ বা ডিলের সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরলে লাভ সুনিশ্চিত হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু আজকে মোটামুটি হবে, কারণ চন্দ্র দ্বিতীয় ভবনে স্থিত, যা অর্থপ্রাপ্তির সম্ভাবনা যার কারণে কিন্তু প্রবল থাকবে। বিশেষ করে পারিবারিক উৎসব বা কোনো পূর্বে বিনিয়োগরত স্থান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকবে। শুক্র একাদশতম ভবনে স্থিত, যা আর্থিক বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স ও বন্ধুর সহায়তা কিন্তু মিলবে। তবে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলুন এবং হিসাব বুঝে খরচাপাতি করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো রাহু কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, যা প্রেমের রহস্য, আকর্ষণ ও মানসিক টানাপোড়েন কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো হবে, তবে কাজের চাপের কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হতে পারে। অবিবাহিতদের কারো প্রতি গভীর টান নতুনভাবে সৃষ্টি হতে পারে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্তের অগ্রভাগে যাওয়ার ক্ষেত্রে একান্ত ধৈর্য ধরুন। ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজ চন্দ্র শুক্রের শুভ প্রভাবস্থানের কারণে হৃদয়ের কথা প্রকাশ করলে ইতিবাচক সাড়া আপনারা একান্তই পাবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো শনি চতুর্থ ভবনে স্থিত, যা বাড়িতে দায়িত্ব বাড়বে, বাড়ির প্রতি দায়িত্ব বাড়বে। বিশেষ করে পিতামাতার বিষয়ে মনোযোগ দিতে হতে পারে আপনাদেরকে। চন্দ্রের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও আর্থিক সমর্থনও কিন্তু বাড়বে। বাড়ির কোনো সংস্কার বা স্থান পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি এবারে, তো সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকায় মানসিক ক্লান্তি বা ঘুমের অভাব হতে পারে। রাহুর প্রভাবে স্নায়বিক চাপ বা অজানা ভয় কিন্তু আসতে পারে, তবে ধ্যান ও যোগব্যায়াম করলে দ্রুত স্বস্তি পাবেন। জল বেশি করে পান করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজকের দিনে এড়িয়ে চলুন। একান্তই ঘরের তৈরি হালকা ফুলকা খাবার, হালকা ঝোল জাতীয় খাবার একান্তই খান। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে পরিকল্পনা, অন্তর্দৃষ্টি ও আর্থিক সাফল্যের এক অন্যতম দিন। গোপন প্রচেষ্টা আজ ফলপ্রসূ হবে। কাজে সম্মান ও অর্থ দুটোই পাওয়া সম্ভব, তবে মানসিক ভারসাম্য ও বিশ্রাম বজায় রাখা জরুরি। তাহলে এই দিনটি হবে সাফল্যময় ও প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 ও 9, শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। পাশাপাশি বন্ধুগণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকে তিথিটি কেমন কি ফলাফল প্রদান করতে চলেছে। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের পারিবারিক জীবন সম্পর্কে প্রথমেই কথা বলবো। তো রাহু কিন্তু আজ আপনাদের চতুর্থ ভবনে নিবাস, অর্থাৎ চতুর্থ ঘর হচ্ছে আপনাদের গৃহ সংক্রান্ত সমবেদনা। সেক্ষেত্রে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন আসতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য বা মনের অবস্থা নিয়ে চিন্তা হতে পারে আপনাদের, তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাড়ির সাজসজ্জা বা নতুন কিছু কেনাকাটার করার সম্ভাবনাও কিন্তু আছে। পাশাপাশি এরপর আপনাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম জীবনে আনন্দ, রোম্যান্স ও সম্পর্কের গভীরতা একান্তই বাড়িয়ে তুলবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আজ প্রেমে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, তবে চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় দূরত্ব বা সময়ের অভাব হতে পারে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে একান্তই আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বললে, সূর্য বুধ একাদশতম ভবনে অবস্থান করছে, যার কারণে একান্তই ফল হবে। অর্থভাগ্য কিন্তু থাকবে আজকের নেতৃত্বে, আজকের ন্যায় প্রবল। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতি
পঞ্চম ভবনে থাকায় ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটেও কিন্তু শুভ ফল মিলতে পারে। তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো খরচ হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। আজ কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে একান্ত কিন্তু আজ শুক্র ও কেতু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু নিবাস করছে তথা অবস্থান করছে। ফলে কর্মজীবনে নতুন সুযোগ, স্বীকৃতি বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। সূর্য ও বুধ একাদশতম ভবনে রয়েছে, যা লাভ, সম্মান ও নতুন যোগাযোগের জন্য শুভ সময় হবে। যারা ব্যবসায় যুক্ত তারা আজ কোনো নতুন পার্টনারশিপ বা কন্ট্রাক্ট পেতে পারেন। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকার কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে ডাইরেক্টলি বলবো আপনাদের স্বাস্থ্যের বিষয়ে। তো চন্দ্র কিন্তু 12তম ঘরে অর্থাৎ 12 নম্বর ঘরে কিন্তু স্থিত, যা মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। মঙ্গলের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস একান্ত এড়িয়ে চলা জরুরি হবে। ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটালে পরে মন শান্ত হবে। মেডিটেশন করলে মানসিক স্থিতি একান্তই বজায় থাকবে। তো বন্ধুগণ এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটি হবে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ, কারণ লাভ, কর্মজীবন ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে গ্রহগতির গোচর এবং অবস্থান। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রে দশমতম রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত, অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান, এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাড় করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি,
শুভরত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশপতি রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের প্রথমে বলি কর্মজীবনের ক্ষেত্রে। তো সূর্য বুধের মিলনে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থাকবে আপনাদের। যারা সরকারি শিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, নির্লিপ্ত আছেন এই বিষয়ে, তাদের জন্য দিনটি অতি সত্বর শুভ হবে। নতুন সুযোগ বা প্রজেক্ট কিন্তু আসতে পারবে বা আসবে। তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু খানিকটা কিছু রিস্ক থাকতে পারে আজকের ক্ষেত্রে। অবশ্যই সাবধান থাকবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবেন। তার পাশাপাশি বলি, আপনাদের ক্ষেত্রে যেনারা কোনো আর্থিক বিষয়ে লেনদেন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সজাগ থাকা বেশি বেশি করে প্রয়োজন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি, রাহু দ্বিতীয় ভবনে থাকায় হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে, আর্থিক লাভ হতে পারে। তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকুন, সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। বিনিয়োগে বুদ্ধি খাটালে লাভ হবে, তবে কোনো রকম কোনো ক্ষেত্রে বিলাসবহুল খরচাপাতি আপনারা করতে যাবেন না। অতিরিক্ত পরিমাণে খরচাপাতি করলে পরে আর্থিক ঘাটতি বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টম ভবনে নিবাস করছে, তাই সম্পর্ক একান্তই কিন্তু বলা যেতে পারে সম্পর্কের মধ্যখানে কিছুটা বাধা আসতে পারে। পার্টনারের মন রক্ষার্থে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলিকে আপনারা কাজে লাগাবেন, তবে হঠকারিতা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অন্যের কথা এসে সন্দেহ আনা কিন্তু একান্তই যাবে না। সেক্ষেত্রে সন্দেহ আনলা পরে নিজেদেরই ক্ষতি হবে, অন্যের কোনো রকম কোনো কিন্তু সমস্যা হবে না। তাই একান্তই বলবো, অন্যের কোনো কথায় আপনারা কান দেবেন না। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই একে অপরের সাথে আলোচনা করুন, কথাবার্তা বলুন এবং সমস্যাগুলিকে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলাবার চেষ্টা করুন। জিনিসটা দেখবেন খুব সহজ হয়ে যাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়। তো বৃহস্পতির প্রভাবে পরিবারে আনন্দের আবহাওয়া উন্নত মানের হবে। ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে একান্তই আপনারা সহায়তা বা সহযোগিতা কিন্তু পাবেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, চন্দ্র ও মঙ্গল একত্রে কিন্তু ষষ্ঠ ভবনে নিবাস করছে, যা মানসিক চাপ ও হালকা ক্লান্তি সৃষ্টি করতে পারে। সুষম আহার ও বিশ্রাম একান্তই কিন্তু অপরিহার্য এই ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা, মানসিক শান্তি প্রাপ্তির্থে একান্তই কিন্তু আপনাদেরকে মেডিটেশন করা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিজেদেরকে একটু করে বেশি করে সময় দেওয়া একান্তই কিন্তু অনস্বীকার্যকৃত প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভাগ্য উন্নতি, আত্মবিশ্বাস ও কর্ম সাফল্যের দিন। তবে মানসিক চাপ ও সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলিতে একান্তই সচেতন থাকা জরুরি, নজর দাবি করে চলা একান্তই জরুরি হবে। তো বন্ধুগণ, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 99 এবং 64, শুভ দিক হবে পশ্চিম এবং শুভ রং হবে সাদা এবং ধূসর সাদা এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষতম রাশি তথা দ্বাদশ বিভাগের রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই যোগ পরিভাগটি কেমনভাবে কাটবে মীন লগ্নের ক্ষেত্রে, সে বিষয়ে বিশ্লেষণাত্মকভাবে আলোচনা করলে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। বৃহস্পতির প্রভাবে আজকের এই তিথিতে আয় ও নতুন সুযোগ বৃদ্ধি পাবে। রাহু নবম ভবনে স্থিত, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ একান্ত শুভ ফল দেবে। শুক্র কিন্তু প্রথম ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যা নিজের উদ্যোগে লাভের যোগ কিন্তু আপনারা একান্তই আশা রাখতে পারেন। কিছু হঠাৎ ব্যয় আজকের ক্ষেত্রে কিন্তু আসতে পারে, তাই সতর্ক থাকা একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ নেওয়ার ক্ষেত্রে জরুরি। এরপরে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের এরপরে কথা বললে, আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের এক অন্যতম দিন হবে। চন্দ্র বৃহস্পতির যুগ্ম প্রভাবে কর্মে উদ্যম ও সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে স্থিত আজকের এই তিথিতে, যা মীন লগ্নের ক্ষেত্রে পার্টনারশিপ বা ব্যবসায়িক ক্ষেত্রে সমঝোতা এবং সাফল্য একান্তই আনবে।
মঙ্গল আজকের তিথিতে কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য এবং পরিকল্পনা এইরূপ অবস্থানে কিন্তু কাজে আসবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, শুক্র প্রথম ভবনে থাকবে, যা আপনাদের আত্মবিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে এটি হবে এক আন্তর্জাতিক শুভ সময়। শনি থাকছে আজকের এই তিথিতে পঞ্চম ভবনে, যা সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তের প্রয়োজন হবে। পার্টনারশিপে গুণগত মান অনুসারে ছোটোখাটো দ্বন্দ্ব থাকলেও বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব হবে তথা সুনিশ্চিত হয়ে উঠবে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পারিবারিক জীবনের বিষণ্ণতায় কথা বলি, সূর্য ও বুধ সপ্তম ভবনে স্থিত, পারিবারিক বা দাম্পত্য সাহিত্য একান্তে গুরুত্ব পাবে আজকের এই তিথিতে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে বুধ ও পরিবার থেকে সমর্থন আপনারা কিন্তু একান্তই পাবেন। পরিবারে শান্তি বজায় রাখতে ধৈর্য ও বোঝাপড়া একান্তই প্রয়োজন হবে আজকের এই তিথিতে। পাশাপাশি এরপরে স্বাস্থ্যের বিষয়ে যদি এবারে কথা বলা হয়, তো শুক্র কিন্তু প্রথম ভবনে স্থিত। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই এড়িয়ে চলা দরকার। মঙ্গল থাকছে ষষ্ঠম ভবনে, যা ছোটোখাটো অসুস্থতা বা ক্লান্তি আসতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম এক্ষেত্রে সহায়ক মণিপূরক হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে শেষ কথা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে বন্ধুগণ যে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি হবে, আজকের এই তিথিটি হবে কর্মজীবন, পার্টনারশিপ ও ব্যক্তিগত উদ্যোগে একান্তই শুভ হেতু। তো বন্ধুগণ, সতর্কতা, ধৈর্য, বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি এবং উন্নতির পরিপূরক একটা মোড়কে কিন্তু আজকের দিনটিকে আপনারা সম্পূর্ণ নিষ্কাশিত করে তুলতে পারবেন মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাগণ। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ সংখ্যা হবে 15 এবং 25, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে বাদামি এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোযোগী দিন হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই তিথি এবং এই লগ্ন অনুসারে প্রত্যেকটি রাশির প্রেডিকশন এবং আজকের এই তিথি এবং যোগ সহকারে যে গ্রহ নক্ষত্রের গোচর সাপেক্ষে যে বিশ্লেষণ আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটাতে পারবেন তা জেনে আশা করছি আপনারা অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে রাখবেন। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের তিথি, আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে একান্তই শুভ দৃষ্টান্ত বহুল, একান্তই জীবনে বয়ে আনুক। আপনাদের সঙ্গে এবার থেকে সব শুভ ঘটনাগুলি ঘটুক, এই কামনায় প্রার্থনা জানাই দেবাদিদেব মহাদেবের কাছে এবং ইউনিভার্সের কাছে। নমস্কার।